দেখো ১ নম্বর অঙ্কটা করার আগে বুঝতে হবে স্কোয়ার মানে কি? ঠিক আছে? যদি আমি লিখি a স্কোয়ার মানে হচ্ছে a কে a দিয়ে দুবার গুণ। ঠিক আছে? যদি আমি 2 স্কোয়ার বলি তাহলে 2 স্কোয়ার মানে হবে ২ কে ২ বার গুণ। যদি বলি 9 স্কোয়ার মিনস 9 কে 9 দিয়ে গুণ। ঠিক আছে? বোঝা গেল স্কোয়ার মানে কি? এবার ১ নম্বরের কোশ্চেনে কি বলে দেওয়া আছে? একটা সিরিজ দেওয়া আছে, সংখ্যার সিরিজ। 1, 9, 25, 49, জিজ্ঞাসা চিহ্ন, 125 ঠিক আছে? তো এগুলো ধরনের অঙ্ক বলতে আমরা কি বুঝি? এই ধরনের অঙ্ক হচ্ছে একটা সিরিজ, ঠিক আছে? কোন ধরনের সিরিজ? সংখ্যার সিরিজ। যেহেতু প্রত্যেকটাই কি? একটা করে সংখ্যা। এবার বলছে এই যে জিজ্ঞাসা চিহ্নটা দেখতে পাচ্ছ সংখ্যার সিরিজের মাঝখানে, ওরা বলতে চাইছে এই জিজ্ঞাসা চিহ্নের এখানে কোন সংখ্যাটা বসবে যাতে করে অন্যান্য যে সংখ্যাগুলো আছে 1, 9, 25, 49, 121 এগুলো যে রিলেশন অনুযায়ী বসেছে পরপর, এই জিজ্ঞাসা চিহ্নর ওখানে যদি এমন একটা সংখ্যাকে বসাই, ঠিক আছে? যাতে করে ওই রিলেশনটার মধ্যে কোনো ব্যাঘাত না ঘটায়। অর্থাৎ 1, 9, 25, 49 এই সংখ্যাগুলো যে রিলেশন দ্বারা একটার পর একটা বসেছে, সেই রিলেশন দ্বারাই কি করবে এখানে ওই জিজ্ঞাসা চিহ্নের ওখানে সংখ্যাটা বসবে। ঠিক আছে? তো এবার দেখো তো ভালো করে কোশ্চেনে অপশন কি দিয়েছে? এ অপশন বলছে 64, বি অপশন 81, সি অপশন 91, ডি অপশন 100 ঠিক আছে? ওরা বলছে এই জিজ্ঞাসা চিহ্নের মান কত হবে? এ অপশন যদি হয় তাহলে 64, বি অপশন হলে 81, সি অপশন হলে 91, ডি অপশন হলে 100 ঠিক আছে? অঙ্কটা করব কি করে? সবার আগে সিরিজটার দিকে তাকাও। কি আছে? ১ম এ আছে 1 আচ্ছা বলো এই 1 কে আমি লিখতে পারি 1 স্কয়ার কেন? আমরা জানি 1 স্কয়ার মানে কি হয়? 1 ইনটু 1 আর 1 ইনটু 1 মানে কত? এগেইন 1 ঠিক আছে? তাহলে 1 এর জায়গায় আমি 1 স্কয়ার লিখতে পারি। ক্লিয়ার? এবার নেক্সট দেখো 9, 9 সংখ্যাটাকে আমি লিখতে পারি 3 স্কয়ার। পারি কি পারি না বলো? পারি। তাহলে কেন পারি? 3 স্কয়ার মানে 3 ইনটু 3 ক্লিয়ার? বুঝতে পারলে? একইভাবে এই প্যাটার্নটা বুঝতে পারছো আশা করি। 25 মানে কত হবে? 5 স্কয়ার। একইভাবে 49 কত হবে? 7 স্কয়ার। এবার জিজ্ঞাসা চিহ্নের ওখানে কত হবে? তাহলে নিশ্চয়ই ওটাও কি হবে? কিছুর একটা স্কয়ার হবে। হবে কি হবে না? এবার দেখি লাস্টের সংখ্যাটাও কি সেম প্যাটার্ন ফলো করছে? হ্যাঁ, করছে দেখো। 121 টাও কিন্তু কোন একটা সংখ্যার স্কয়ার। সেটা হচ্ছে 11 স্কয়ার। ঠিক আছে? বুঝতে পারলে কি পারলে না? এবার দেখো সবগুলোই যদি এই 1 বলো, 9 বলো, 25 বলো, 49, 121 সবাই কি হচ্ছে? কোনো না কোনো সংখ্যার স্কয়ার। ঠিক আছে? তো এবার কোনো না কোনো সংখ্যার স্কয়ার কি করে বুঝবো? কোন সংখ্যার স্কয়ার হবে? দেখো এখানেও একটা প্যাটার্ন আছে। 1 এখানে কত আছে? 3 এখানে 5 এখানে 7 এখানে 11 তো এরা কি করে বাড়ছে? ১ এর সাথে ২ যোগ করো দেখো ৩ পাচ্ছ। ৩ এর সাথে ২ যোগ করো ৫ পাচ্ছ। ৫ এর সাথে ২ যোগ করো ৭ পাচ্ছ। ৭ এর সাথে তাহলে ২ যোগ করলে কত পাবো? ৯ পাবো। তাহলে এখানে যে আছে সংখ্যাটা এটা কি হবে? এখানে 9 হবে। ঠিক আছে? তাহলে 9 স্কয়ার কত হয়? 81 তাহলে 81 কত হবে? এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় কত বসবে? 81 বসবে। বুঝতে পারলে? এবার দেখো তো ৯ এর সাথে আরো ২ যোগ করো ১১ আসছে? আসছে। তাহলে দেখো সব সেম প্যাটার্ন ফলো করছে। তাহলে আমার এই শূন্যস্থানের জায়গায় কি হবে? 9 হবে। তাহলে 9 স্কয়ার সমান কত? 81 তাহলে জিজ্ঞাসা চিহ্নের ওখানে কত বসবে বলো? 81 বসবে। তাহলে আমার বি অপশনটা কি হয়ে গেল? কারেক্ট হয়ে গেল। বোঝা গেল? এবার দেখো নেক্সট অঙ্ক ২ নম্বর। কি বলছে? 4, 7, 12, 19, 28, জিজ্ঞাসা চিহ্ন। অপশন দেওয়া আছে 30, বি অপশন বলছে 36, সি 39, ডি 49 ঠিক আছে? দেখো আমি সিরিজটাকে লিখছি। তো বলছে যে জিজ্ঞাসা চিহ্নের ওখানে কোনটা বসবে? 30 বসবে, 36 বসবে, নাকি 39 নাকি 49? দেখো আমি সিরিজটাকে লিখছি। 4, 7, 12, 19, 28 জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো সংখ্যাগুলোর মধ্যে একটা প্যাটার্ন খুঁজতে হবে। ঠিক আছে? যে প্যাটার্নটা সবাই ফলো করছে। দেখো তো ৪ থেকে ৭ এ আমি কি করে পৌঁছাতে পারি? ৪ এর সাথে যদি আমি ৩ যোগ করি 7 এ পৌঁছাতে পারি? পারি। এবার দেখো তো 7 থেকে এই 12 টা কি করে আসলো? 7 এর সাথে যদি ৫ যোগ করো দেখো ৭ ৫ এ কত হয়? ১২ হয়। একইভাবে ১২ র সাথে কত যোগ করলে তুমি ১৯ পাবে? কত যোগ করলে বলো? নিশ্চয়ই ৭ যোগ করলে পারবে। তাই না? ৭ এর সাথে যদি ১২ যোগ করো কত আসে? ১৯ আসে। একইভাবে দেখো তো ১৯ এর সাথে কত যোগ করলে ২৮ পাও তুমি? ৯ যোগ করলে না? ঠিক কি ঠিক না? ৯, ৯ 18 আর ১ এর সাথে ১ যোগ করলে ২ হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে এরা কি প্যাটার্ন ফলো করছে? প্লাস প্যাটার্ন ফলো করছে। এবার দেখো তো এই যে সংখ্যাগুলো তুমি পেয়েছো ৩, ৫, ৭, ৯ এদের মধ্যে কোনো রিলেশন ফাইন্ড করতে পারছো? হ্যাঁ, অবশ্যই পারছো। দেখো ৩ এর সাথে ২ যোগ করলে কত পাও দেখো?
5 পাও। 5 এর সাথে 2 যোগ করলে কত হয়? 7 পাও। 7 এর সাথে 2 যোগ করলে কত পাও? 9 পাও। তাহলে আমি বলতে পারি না যে এর পরবর্তী সংখ্যাটাও কি হবে? 9 এর সাথে 2 যোগ করলে পাবো। তাহলে 9 এর সাথে 2 যোগ করলে কত পাও বলো? 11 পাও। ঠিক আছে? এবার দেখো তো 11 পেয়ে গেলাম। তাহলে আমার এর পরবর্তী সংখ্যাটা কি করে পাবো? কি করে পাচ্ছি দেখো? যেকোনো সংখ্যা তার পরবর্তী সংখ্যা পাচ্ছি জাস্ট 4 এর সাথে 3 যোগ করলে আমি 7 এ পৌঁছাতে পারছি। ৭ এর সাথে ৫ যোগ করলে ১২ তে পৌঁছাতে পারছি। ১২ এর সাথে ৭ যোগ করলে ১৯ এ পৌঁছাতে পারছি। ১৯ এর সাথে ৯ যোগ করলে ২৮ এ পৌঁছাতে পারছি। তাহলে বলতে পারি না ২৮ এর সাথে আমার ১২ যোগ করলে কি হবে? এই জিজ্ঞাসা চিহ্নর এখানে পৌঁছাতে পারবো কি পারবো না? পারবো। তাহলে আমার এই জিজ্ঞাসা চিহ্ন এখানে কত হবে বলো? ২৮ যোগ ১১ হবে। আর ২৮ যোগ ১১ মানে কি? ৯ ৩৯ ঠিক আছে? তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের ভ্যালু কত হবে বলো? ৩৯ হবে। তাহলে আমার অ্যান্সার কি হবে? সি। ক্লিয়ার? এবার নেক্সট অঙ্ক ৩ নম্বর। কি বলছে? ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৫ জিজ্ঞাসা চিহ্ন। অপশন বলে দেওয়া আছে 26, 27, 29, ডি 36, 37 ঠিক আছে? দেখো কি করে করতে পারছি। বুঝতে হবে ব্যাপারটা। আগে সিরিজটাকে লিখি। ১১, ১৩, ১৭, ১৯, ২৩, ২৫ জিজ্ঞাসা চিহ্ন। এবার দেখো তো রিলেশন কোনো কি ফাইন্ড করতে পারছি? পারছি। কি করে? দেখো ১১ র সাথে যদি আমি ২ যোগ করি কত পাই? ১৩ পাই। ১৩ র সাথে কত যোগ করলে ১৭ পাবো বলো? obviously +4 যদি করো তাহলে ১৭ পাও। এবার দেখো ১৭ র সাথে কত যোগ করলে তুমি ১৯ পাও? obviously ২ যোগ করলে তুমি ১৯ পাও। ১৯ এর সাথে কত যোগ করলে তুমি ২৩ পাও? obviously ৪ তাই না? এবার দেখো ২৩ এর সাথে কত যোগ করলে ২৫? ২ যোগ করলে। তাহলে এই প্যাটার্নটা বুঝতে পারছো? একবার +2 হচ্ছে, একবার +4 হচ্ছে, একবার +2 হচ্ছে, একবার +4 হচ্ছে, একবার +2 হচ্ছে। তাহলে পরবর্তীটাও কি হবে বলো? +4 হবে, তাই না? তাহলে এবার বলো ২৫ এর সাথে ৪ যোগ করলে কত হয়? ২৯ হয়, তাই না? তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন এখানে কত হবে বলো? ২৯ হবে। তাহলে আমার অপশন কোনটা হবে? ঠিক, সি অপশন। ক্লিয়ার? এবার ৪ নম্বর অঙ্ক দেখো কি বলছে? সিরিজটা দেওয়া আছে 6, 12, 21 জিজ্ঞাসা চিহ্ন 48 অপশন দেওয়া আছে 33, 38, 40, 45 ঠিক আছে? দেখো কি করে করছি। এটা কিন্তু একটু অড টাইপের। হুম? বুঝতে হবে। সবার আগে সিরিজটাকে লিখি। 6, 12, 21 জিজ্ঞাসা চিহ্ন 48 দেখো তো এই ৬ থেকে ১২ কি করে আমি পৌঁছাতে পারছি? কি করে পৌঁছাতে পারছি দেখো? ৬ এর সাথে +6 যদি করো তাহলে 12 হয়ে যাচ্ছে। এবার দেখো 12 থেকে 21 এ কি করে পৌঁছাতে পারছো? +9 যদি করো ১২ র সাথে যদি আমি ৯ যোগ করি 21 এ পৌঁছাতে পারবো না? অবশ্যই পারবো। এবার 21 এর সাথে কত যোগ করলে জিজ্ঞাসা চিহ্ন পাবো? এটা হচ্ছে আমার কোয়েশ্চেন, ঠিক আছে? কত? এটা আমার অ্যান্সার চাই। কত যোগ করলে আমি এটা পাবো? তাই না? এটা আমার বের করতে হবে। এটা বের হলে কি এই বড় জিজ্ঞাসা চিহ্নটা ওখানে কি বসবে সেটা বলতে পারবো কি পারবো না? পারবো। আর এটা যদি বলতে পারি তাহলে এখান থেকেও সেম প্যাটার্ন ফলো করবে। এবার দেখো তো +6 টা তোমার কি করে এলো? +6 এর জায়গায় আমি লিখতে পারি 3 2 লিখতে পারি কি পারি না? পারি না? 3 2 মানে কত? ৬ এবার দেখো এই ৯ কে আমি লিখতে পারি 3 3 পারি কি পারি না? ৩ ৩ এ ৯ কত হয়? ৩ ৩ এ ৯ হয়। এবার দেখো তো তাহলে আমি বলতে পারি না ৩ টা ফিক্সড সবার সাথেই আছে। আর পরবর্তীটা কি হচ্ছে? চেঞ্জ হচ্ছে। দেখো কি হচ্ছে এখানে? এক, এক করে বাড়ছে। এখানে ২ আছে, এখানে ৩ আছে। তাহলে আমি গেস করতেই পারি না যে এখানে কি হতে পারে? ৩ এর সাথে ৪ গুণ হবে। আর ৩ ৪ এ কত হয়? ১২ হয়। তাহলে আমার এই জিজ্ঞাসা চিহ্নের ওখানে যদি আমি ১২ লিখি, এবার দেখো তো ২১ এর সাথে ১২ যোগ করলে কত পাও এখানে? ২১ এর সাথে যদি ১২ যোগ করো, কত পাচ্ছ? ৩৩ পাচ্ছ। পাচ্ছ কি পাচ্ছ না? এবার যদি আমি ধরে নিই এখানে ৩৩ আছে, তাহলে সেম প্যাটার্ন এখানেও ফলো করবে কি করবে না? এখানে কত হবে বলো? এর সাথে যদি এটা থেকে যদি আমি এটাতে পৌঁছাতে চাই, তাহলে আমার কি করতে হবে এখানে? ৩ এর সাথে ৫ গুণ করতে হবে obviously সেম প্যাটার্ন যেহেতু ফলো করছে, তাহলে আমি এটা বলতে পারি। তাহলে ৩ ৫ এ ১৫ হয়। দেখো তো এই ৩৩ এর সাথে যদি এবার ১৫ যোগ করো ৪৮ পাচ্ছ? হুম, অবশ্যই পাচ্ছ। তাহলে আমার এই যে প্যাটার্নটা আমি ভেবেছি, এটা আমার সঠিক ভাবা হয়েছে কি হয়নি? তাই না? অবশ্যই হয়েছে। তাহলে আমার জিজ্ঞাসা চিহ্ন এখানে কত পেলাম? ৩৩ পেলাম। তাহলে আমার অ্যান্সার কি হবে? এ হবে। ক্লিয়ার? এবার ৫ নম্বর অঙ্ক। সিরিজটা দেওয়া আছে 2, 5, 9
জিজ্ঞাসা চিহ্ন 20, 27। এ অপশনে দেওয়া আছে 14, বি অপশনে 16, সিতে দেওয়া আছে 18, ডিতে 24। ঠিক আছে? তো সবার আগে সিরিজটাকে লিখি। 2, 5, 9, জিজ্ঞাসা চিহ্ন 20, 27। এবার একটা রিলেশন ফাইন্ড করতে হবে যেটা সবার ক্ষেত্রে হচ্ছে। তাহলেই সেখান থেকে আমি কি করব? এই জিজ্ঞাসা চিহ্নের ওখানে কি বসবে সেইটা বের করতে পারবো। কি করে বের করতে পারছি দেখো। 2 থেকে 5 কি করে আসে? 2 এর সাথে যদি তুমি 3 যোগ করো 5 আসে কি আসে না? এবার দেখো তো 5 এর থেকে 5 এর থেকে 9 কি করে আসে? 4 যোগ করলে আসে, তাই না? 5 + 4 দ্যাট ইজ 9। এবার এখানে বাদ দিচ্ছি। এখানে দেখো তো কি হচ্ছে ব্যাপারটা? 20 থেকে 27 কি করে আসে? +7 করলে আসে কি আসে না? আসে, তাই না? তাহলে এবার যদি আমি আন্দাজ করি যে হ্যাঁ, ১, ১ করে বাড়ছে দেখো তো। তাহলে এই রিলেশনটা সত্যি হয়? ৩, ৪, তাহলে আমি এখানে বলতে পারি না জিজ্ঞাসার জন্য এখানে কত হবে? +5 হবে। এখানে +6 হবে। ঠিক কি ঠিক না? তারপরে +7 হবে। হবে কি হবে না? বুঝতে পারছো? দেখো তো সত্যি হচ্ছে? এখান থেকে যদি তুমি +5 করো তাহলে এখানে কত পাও? 14 পাও। ৯ এর সাথে ৫ যোগ করলে কত পাও? 14 পাও। এবার 14 এর সাথে যদি তুমি +6 করো তাহলে 20 পাও? অবশ্যই পাও দেখো। কত হয়? 20 হয় না? দেখো মিলছে তাহলে এখান থেকে এখানে আসা যাচ্ছে +6 করলে। এবার দেখো তো এখান থেকে +7 করলে এখানে আসা যায়? হ্যাঁ, অবশ্যই যায়। তাহলে আমার ধরাটা ঠিক হয়েছে কি হয়নি? তাহলে কত, কত করে বাড়ছে? +১, ১ করে কি হচ্ছে? বাড়ছে, তাই না? তাহলে আমার এই জিজ্ঞাসা চিহ্নে কত পেলাম? ১৪ পেলাম। তাহলে আমার অ্যান্সার কত আসবে? ১৪ আসবে। এবার ৬ নম্বর অঙ্ক দেখো কি বলছে? 6, 11, 21, 36, 56, জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে? অপশন বলছে 42, বি অপশন বলছে 51, 81, 91। তাহলে কি করে বের করব এই জিজ্ঞাসা চিহ্নের এখানে কি হবে? সলিউশন। সিরিজটাকে লিখে নিই। ৬, ১১, ২১, ৩৬, ৫৬, জিজ্ঞাসা চিহ্ন। এবার ভালো করে দেখো কি করতে পারছি। কোনো কি রিলেশন খুঁজে পাচ্ছ? ৬ থেকে ১১ কি করে আসে? +5 করলে আসে। ১১ থেকে ২১ করলে কি আসে? ১১ থেকে ২১ কি করে আসে? ১০ যোগ করলে আসে। এবার দেখো তো ২১ এর সাথে কত যোগ করলে ৩৬ আসে? কত যোগ করলে? ১৫। আসে কি আসে না বলো? ১৫ যদি তুমি ২১ এর সাথে যোগ করো তাহলে ৩৬ এ পৌঁছাতে পারো কি পারো না? দেখো, ২১, ১৫, ৫ আর ১ এ ৬, ২ আর ১ এ ৩। দেখো ৩৬ হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে এখানে পৌঁছাতে আমার কত লাগছে? দেখো যদি যোগ করো ২০, বোঝাতে পারছো? 36 + 20 কত হয়? 56। দেখো ম্যাচ করে যাচ্ছে। তাহলে বুঝতে পারছি যে প্যাটার্নটা আমার এটা হচ্ছে। এবার প্যাটার্নটার মধ্যেও প্যাটার্ন খুঁজতে হবে। +5, +10, +15, +20, এদের মধ্যে কোনো রিলেশন খুঁজতে পারছো? হ্যাঁ, অবশ্যই পারছো। কি করে? দেখো এটা ৫ এর ঘরের নামতা হচ্ছে, তাই না? ৫ কে লেখা যায় 5 * 1, 10 কে লেখা যায় 5 * 2, 15 কে লেখা যায় 5 * 3, 20 কে লেখা যায় 5 * 4। করা যায় কি যায় না? তাহলে আমি বলতে পারি না এই নেক্সট এর ক্ষেত্রে কি হবে? এখান থেকে যদি আমি এই জিজ্ঞাসা চিহ্নতে পৌঁছাতে চাই, তার মানে কি করতে হবে? 5 * 5 করতে হবে যোগ, তাই না? তো 5 * 5 মানে কত? 25। অর্থাৎ ৫৬ র সাথে যদি আমি 25 যোগ করে দেই, তাহলে আমি জিজ্ঞাসা চিহ্নের মানটা পাবো কি পাবো না বলো? পাবো। তাহলে ৫৬ র সাথে তাহলে ৫৬ র সাথে যদি আমি 25 যোগ করি কত আসে বলো? ৫ × ৫ = ১১, তাই না? ৭ আর ১ এ ৮। তাহলে আমার জিজ্ঞাসার চিহ্ন এখানে কত হবে বলো? ৮১ হবে। কত হবে? ৮১ হবে। বুঝতে পারলে? অ্যান্সার আমার সি হয়ে গেল। তাহলে এই লেকচারে এতদূর পর্যন্তই থাকুক।